বর্তমানে বড় শিল্পে তেমন ছাপ ফেলতে না পারলেও ছোট বা মাঝারি শিল্পে কিন্তু একদমই পিছিয়ে নেই বাংলা। আর এই বাংলাই একমাত্র রাজ্য যে দেখিয়ে দিচ্ছে ছোট ছোট শিল্প দিয়েও কোনো রাজ্যের কর্মসংস্থান ও অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখা যায়। আর এই ছোট ছোট শিল্পগুলিকে আমরা বিজনেস সাথী ইউটিউব চ্যানেলের মাধ্যমে রয়্যাল মেশিনারির সহায়তায় সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছি। শুধু তাই নয়, নিত্য নতুন বিজনেস আইডিয়া দেওয়ার জন্য রয়্যাল মেশিনারি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রয়্যাল মেশিনারিতে আপনারা একই ছাদের তলায় হাজার রকমের বিজনেস আইডিয়া পেয়ে যাবেন। চলুন একবার যাচাই করি দেখে নেওয়া যাক। আচ্ছা দিদি ভাই, আপনার নামটা এবং আপনাদের যে মেশিনারি রয়েছে সেই মেশিনারির নাম এবং অ্যাড্রেসটা একটু প্রথমে দেবেন। আমার নাম হচ্ছে রীতি। আমাদের এই মেশিনের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। রয়্যাল মেশিনারি, তাই তো? এটা অ্যাড্রেসটা কি আছে? অ্যাড্রেস হচ্ছে এটা মধ্যমগ্রাম আর সোদপুরের একদম মাঝখানে পড়ে। লোকনাথ মন্দির একটা আছে, মুড়াগাছ এই জায়গাটার নাম, তার অপোজিট। আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনি L200 বাস ধরতে পারেন। L238 যে বাসটা আছে ওটা ধরে আপনি চৌমাথায় নামবেন। চৌমাথা থেকে অটো ধরতে হবে। অটো ধরে বলবেন যে সোদপুর মুড়াগাছা নামবো। নেমে আপনাকে কল করে নিতে হবে। কল করে নিয়ে বাকি আমরা গাইড করে দেবো। আর যদি কেউ ট্রেনে আসতে চায়? ট্রেনে আসতে চাইলে আপনি সোদপুর স্টেশনে নামতে পারেন, অথবা চাইলে মধ্যমগ্রাম স্টেশনে নামতে পারেন। আপনি যেখান থেকে আসবেন সেটা ওই হিসাবে হচ্ছে। নেমে সব সেম, আপনাকে অটো ধরতে হবে। অটো ধরে বলতে হবে যে সোদপুর আমি এই মুড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে নামবো, আপনাকে নামিয়ে দেবো। বাহ। আর আজকে তাহলে আমরা যে মেশিনটা নিয়ে ভিডিওটা করব, এটা কি মেশিন থাকছে আজকে? এটা হচ্ছে পেপার কাপ মেশিন। পেপার কাপ, তাই তো? হ্যাঁ, এটা পেপার কাপ মেশিন। এবার দেখুন, পেপার কাপের বহু ডিমান্ড আছে, কারণ কি এটা সিজন ওয়াইজ কোনো ব্যবসা না। আবার আপনি চায়ের দোকানেও চলে যান, সেখানে সমস্ত রকমের ঠিক এরকম টাইপের পেপার কাপ থাকে। এবার আপনি চাইলে এতে গ্লাসও বানাতে পারবেন, সেটা সমস্যা নেই। এবার এই পেপার কাপের বহু ডিমান্ড আছে, কোনো সিজন ওয়াইজ ব্যবসা না। তো সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানে অন্নপ্রাশন থেকে শুরু করে সমস্ত শ্রাদ্ধ বাড়ি, বিয়ে বাড়ি, হ্যাঁ, যে কোনো পার্টিতে তো কাপের কফি এবং চায়ের খুব চাহিদা। এবং এখন সমস্ত চায়ের দোকানে আর যে আমরা আগে যেমন কাপ ইউজ করতাম, আর এখন সব ওয়ান টাইম ইউজ এই সমস্ত কাপগুলি দেওয়া হয়। দারুণ একটা ডিমান্ড। হ্যাঁ, সমস্যার ব্যাপার না, সেই ক্ষেত্রে পেপার কাপ খুব ভালো ইউজফুল জিনিস। তা এইখানটায় আপনি যেই মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এটা, তাই তো? হ্যাঁ, পুরো অনেক বড় একটা সেটআপ। এখানে দুটো মেশিন আছে, তাই তো? ওটা আরেকটা নাকি একই মেশিন? সেমই মেশিন, এটা খালি সেটআপ করা আছে। দুটো সেম মেশিন এই দুটো। আর এই যে পাশে একটা রোলার মতো দেখা যাচ্ছে, এটা কি আছে? র ম্যাটেরিয়াল, তাই তো? এটা ওই যে কিরকম একটা একটু দেখাবেন হাতে ধরে কাস্টমারদের খুশি হবে। এটা তারপর একটা আছে, আর এই যে আপনার এরকম শীট তৈরি হবে, নিচে একটা বটম যাবে যেটা গোল থাকে, সেই জিনিসটা। এই যে এটা নিচের পোরশনটা, এটা সাইডেরটা। এটা মোটামুটি মেশিনের কোন জায়গাটা সেট করতে হবে যদি একটু দেখাতেন? এটা এখানে থাকে, আর বাকি জিনিসপত্র আপনার কাটিং ওয়াইজ হয়ে এসে এখানে বাকি সেট হয়ে যায়। এটা একটা ফুললি অটোমেটিক মেশিন। তো তোমার যদি কোনো আপনার যদি ইউজ করতে কোনো সমস্যা হয় বা কোনো কাপ দেখা গেল নষ্ট হয়ে গেল, এটা অটোমেটিক সেন্সার এসে বন্ধ হয়ে যাবে। মানে পেপার কাপ নষ্ট হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা এবার আমি যেটা বলছি যে র মেটেরিয়ালস গুলি কি আপনার কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে আপনাদের কাছে? আর মেশিনটা চালানোর জন্য অবশ্যই তো টেকনিশিয়ান দ্বারা আপনাদের এখান থেকে সার্ভিস দেওয়াই হয়। আমাদের প্রত্যেকটা ভিডিওতেই সেটা বলা থাকে, এটা আমি আর রিপিট করলাম না। যাই হোক, এবার যেটা বলছি যে এটা আপনার কারেন্ট কিরকম পড়ে, বা কারেন্টের যে লাইন আমরা সেটা কোন লাইনে আমরা এটা পেতে পারি? দেখুন, এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজও চলবে, তার সঙ্গে আপনার 3 ফেজও চলবে। মানে এমন কোনো ইস্যু নেই যে যখন লোকে ব্যবসা করতে শুরু করে মাথায় একটা জিনিস চিন্তা ভাবনা আসে যে খুব কারেন্টের বিল আসবে বা কোনটায় চলবে কি কোনটায় চলবে না। সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, কারণ আপনি এটা বাড়ির লাইনেও চালাতে পারবেন অথবা চাইলে 3 ফেজও চালাতে পারবেন। মোটামুটি কারেন্টের বিল কিরকম আসবে? কারেন্টের বিল যদি আপনি ধরে নেন 1 মাসে টানা 24 ঘন্টা চালান, তাহলে সেই ক্ষেত্রে আপনার 12,000 টাকা ইলেকট্রিক বিল আসবে। তাহলে তো অনেকটাই কম কারেন্ট পড়ছে। কারণ 24 ঘন্টা অ্যাকচুয়ালি হয়তো কাজ হবে না, 8 ঘন্টা
8 ঘন্টা হয়তো কাজ হয়, যদি আমরা তাহলে সেরকম দেখি তাহলে আপনার 4000 টাকার মতো মাসে বিল আসবে, তাই তো? এরকম একটা বিষয়। কিন্তু প্রোডাকশনটা আপনার কিরকম দিচ্ছে এটা? দেখুন, এটা প্রোডাকশন যদি বলি, আপনি ঘন্টায় 7200 পাবেন। 7200 পিস কাপ পাবেন। বাহ। এটা মিনিটে আপনাকে বলি, তাহলে মিনিটে আপনি পাবেন হচ্ছে 120 পিস। 120 পিসের মতো হয়ে যাবে 1 মিনিটে, তাই তো? আপনি এটাতে 30 ml থেকে শুরু করে 350 ml মতো আপনি বানাতে পারবেন। পেপার কাপও হয়ে যাবে, গ্লাস হয়ে যাবে আপনার। আর এখানটায় মানে শুধু এই কাগজের কাপটাই এটার মধ্যে পড়ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর তাহলে এবার আমি শেষে যেটা বলবো, র মেটেরিয়ালসটা এই কাপ বানানোর জন্য যে কাগজের শিটগুলি আপনি বললেন, সেটা কি আপনাদের এখান থেকে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাবে তো? দেখুন, আমাদের এখানে বহু কাস্টমার আসে যারা হচ্ছে মেশিন কিনবার জন্য কল করে। এরকম অনেক কাস্টমার থাকে যারা র মেটেরিয়ালের জন্য কল করে, বা যারা র মেটেরিয়াল বিক্রি করে তাদের জন্য কল করে। সেই ক্ষেত্রে আপনি যদি মেশিন নেন, তাহলে আমরা আপনাকে র মেটেরিয়ালের নাম্বার প্রোভাইড করে দেবো। সে নিয়ে কোনো সমস্যা নেই। আপনার ছোট যদি কোনো বিজনেস শুরু করতে চান, যতটুকু হেল্প আমরা করতে পারবো আমাদের দিক থেকে, আমরা আপনাকে করে দেবো। আর মেশিনটার দাম কিরকম থাকছে? এই মেশিনটার দাম আছে আপনার 6 লাখ থেকে স্টার্টিং আছে, 9 9.5 অবধি আছে। এটা এবার মেশিনের উপর ডিপেন্ড করছে। আর এটা চালাতে গেলে মোটামুটি কজন লোক লাগতে পারে? এটা যেহেতু একটা ফুললি অটোমেটিক মেশিন, তো জাস্ট একজন হলেই হবে। একজনই হয়ে যাবে পুরো, তাই তো? একজনই হবে। আর মার্কেটিং এর বিষয়টা আমি বলছি, অনেকে হয়তো অনেক কোম্পানি মেশিন বিক্রি করার জন্য এটা একটা কাস্টমারদের একটা টুপি পরায় ধরতে গেলে, যে আমরাই মালটা কিনে নেব, আপনারা শুধু মেশিনটা আমাদের কাছে কিনে নিন। পরে ওটা বিক্রি করার পর ওরা অ্যাকচুয়ালি মালটা কিনে না। তা আপনাদের কি এরকম কোনো বিষয় আছে যে আমরাও মালটা কিনবো, বা এরকম কোনো বিষয় যে মালটা ওরা তৈরি করলো সেটা? দেখুন, মেশিনের কোম্পানি স্পেশালি মেশিন বানায় বা মেশিন বিক্রি করে, তাদের কাজ না যে সেই যারা বানাচ্ছে এটা কিনে নেবে, তাহলে প্রফিটটা কোথায় থাকবে? এটা তো সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা সেই প্রোডাক্টটা কিনি না। এবার যদি মার্কেটের আপনার প্রয়োজন হয়, যদি আমরা হেল্প করতে পারি কোনো মার্কেটের ব্যাপারে, তাহলে আপনাকে নাম্বার প্রোভাইড করে দেবো, আর না হলে সেটা আপনাকে খুঁজে নিতে হবে। এটাই আমি বিজনেস সাথীর পক্ষ থেকে একটাই কথা বলবো, যারা বিজনেস করবেন তাদের ক্ষেত্রে আমি বলছি যে অন্যের উপর নির্ভরশীল না হয়ে মার্কেটিংটা অবশ্যই নিজে করুন। কারণ বিজনেসটা আপনাকে মেশিনও দিয়ে দেবে, র মেটেরিয়ালস দিয়ে দেবে, আপনি মার্কেটিংটা করে নেবে, এইভাবে বিজনেস হয় না। অ্যাকচুয়ালি বিজনেসটা করতে গেলে অনেকে এটাকে আমাকে ফোন করে বলে যে দাদা মার্কেটিং করতে পারছে না। আমি সবার উদ্দেশ্যে, ভিউয়ারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে মার্কেটিংটা অবশ্যই আপনি নিজে করুন। কারণ আপনার মার্কেটিংটা কেউ করে দেবে না, ঠিক আছে? কারণ সবাই মেশিন বিক্রি করে র মেটেরিয়ালস দিয়ে এইটুকু পর্যন্তই আপনার ওদের কাজ, বাকিটা কিন্তু আপনারই করতে হবে। আর মার্কেটিংটার হেডেকটা কোনো কোম্পানি নেবে না, ঠিক আছে? সেটা আপনার লোকাল যে মার্কেটগুলি আছে সেই দোকানগুলিতে চায়ের কাপ পাওয়া যায়, সেগুলিতে যেতে হবে, বা যেখানে চা বিক্রি করে যারা ক্যাটারিংয়ের সঙ্গে যুক্ত বা ক্যাটারিংয়ের জিনিসপত্র যে সমস্ত দোকানে পাওয়া যায় সেই সমস্ত দোকানগুলিতে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা দিদি ভাই, মেশিনটা তো মোটামুটি অনেকটাই দাম, মোটামুটি একটা মাঝারি ধরনের বিজনেস এটাকে ধরা যেতে পারে, যেহেতু 6-7 লাখের ব্যাপার। সেই ক্ষেত্রে আমি বলবো, যদি কোনো কাস্টমার বলে যে আমাকে যদি একটু লোনের ব্যবস্থা করে দিতেন, বা আমার যদি একটু লোন পেতে সুবিধা করে দিতেন, তাহলে কি সেই জিনিসটাকে আপনাদেরকে হেল্প কি আপনাদের এখান থেকে করা হয় তাদেরকে? দেখুন, আমাদের এখান থেকে ডাইরেক্ট তো লোন হয় না। এবার আপনি চাইলে আপনার যে নিয়ারেস্ট ব্যাংক আছে সেখানে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যদি আপনি নর্মাল যান, সেই ক্ষেত্রে আপনাকে তো এত টাকা লোন এমনি দেবে না, কোনো একটা ভিত্তিতে দেবে। তো সেই ক্ষেত্রে আপনি যে মেশিনটা কিনছেন, কেন কিনছেন, কিসের জন্য কিনছেন, সেটা ডকুমেন্টস একটু লাগে, কোটেশন আমরা বানিয়ে আপনাকে দিয়ে দেবো। আমাদের যদি কোনো ইনকোয়ারির জন্য কল করা, সেখানে আমরা বলে দেবো। এবার বাকি গিয়ে আপনাকে আপনার সিভিল স্কোর যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনাকে ব্যাংক অবশ্যই দেবে। আর এই মেশিনটা তো দেখে মনে হচ্ছে এর প্রচুর যন্ত্রপাতি, এর অনেকটাই টেকনিক্যাল ব্যাপার, প্রচুর কাজ এর মধ্যে আছে। যদি মেশিন কোনো রকম খারাপ হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে করণীয়টা কি থাকছে? দেখুন, আমাদের মেশিনের সঙ্গে 1 বছরের ওয়ারেন্টি থাকে, তার সঙ্গে 5 বছরের ফ্রি সার্ভিস থাকে। তো সেই ক্ষেত্রে মেশিনে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, বাকি আমরা ওটা দেখি, সেটা নিয়ে সমস্যা। তাছাড়া এই মেশিন হচ্ছে একটা তেলের ইয়েতে চলে, তেলটা আপনার মোটামুটি 5-6 বছর আরামসে চলে যায়, সেটা নিয়ে কোনো সমস্যা হয় না। তারপরে গিয়ে আপনাকে তেলটা রিফিল করতে হয়। তাহলে দিদি ভাই, আমাদের যে কাস্টমার আছে এবং যারা ভিউয়ার্স আছে, তাদেরকে আপনি কি বার্তা দেবেন শেষে, ভিডিও শেষে? দেখুন, আপনি এখানে আসুন, এসে মেশিনপত্র দেখুন, দেখে
আপনারা আসলেই যে কিনতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। আপনারা আসুন, মেশিন দেখুন। এবার এরকম হতে পারে আপনি যেই ডেটে এসেছেন সেই ডেটে ডিসকাউন্ট প্রাইস আছে, কারণ কি একটা মেশিনের তো প্রাইস সবসময় সেম থাকে না, প্রাইস ড্রপ হয়। তো সেই ক্ষেত্রে আপনি অনেক হেল্প হতে পারে, কারণ কি আপনি যেই টাইমে আসছেন দেখা গেলো সেই টাইমে মেশিনের দাম কম আছে, আপনি চাইলে সেই টাইমে নিয়েও যেতে পারেন বা চাইলে বুকিংও করে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে, এসে মেশিন দেখতে হবে, কথা বলতে হবে। আর আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা আসুন রয়্যালস মেশিনারিতে। এখানে প্রচুর মেশিন রয়েছে, অনেক রকম মেশিন রয়েছে, আরও ওদের গোডাউন রয়েছে অনেক কটা, এবং দিল্লিতে ওদের ব্রাঞ্চ রয়েছে, মেন শাখা রয়েছে। আপনারা এখানে আসুন, এসে আপনারা দেখে যান। আসলেই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনার পছন্দ হবে আপনি যাচাই করবেন, তারপর আপনি অবশ্যই নেবেন।